কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8টা। তো সকালবেলায় কাজবাজ করেছি আর এখন চাটাও খেলাম, খেয়ে এবার একটু বসে আছি। যাবো এখন রান্নাঘরে, রান্না করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর সকাল থেকে আজকে ওয়েদারটাও বেশ ভালোই, রোদ নেই। তো ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। আর দেখো এখানে চালটা ঢালবো তাই আসলাম। তো এখানে চালটা এনে রেখেছে বেশ কদিন হলো, তো এখন এটাকে ঢেলে নিই। আর এদিকে হচ্ছে তোমার ওই আমাদের ফ্রিজটা যে কী হয়েছে, মানে জলটা ফ্রিজে যে পেছনে পড়বে ট্রেতে সেটা পড়ছে না, পড়ছে হচ্ছে তোমার সাইড থেকে। তাই আমার বর একটু এটা ঠিক করে দিচ্ছে, মানে এটা একটু পরিষ্কার করে দিলে পরেই আবার আগের মতো পেছনের দিকে গিয়ে জলটা পড়ে। তো চলো এবার রান্নাঘরে যাই, রান্না করি। আর আজকে করব হচ্ছে মুগের ডাল। তো প্রথমে ডালটা ভেজে নিই, হালকা করে একটু ভেজে নিই লাল করে, তারপরে সেদ্ধ করে নেব। তো চলো ডালটা ভাজি। আর আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তাই সব কিছু নিরামিষই হবে। আর এদিকে তোমার রান্নার মধ্যে এদিকে দেখো এটা কী শাক বলো তো? এটা হচ্ছে ঢেঁকির শাক। আর এটা খুব কমই পাওয়া যায়, যখনই মানে বাজারে উঠে শাকটা নিয়ে আসে আমার জন্য। আর আমি এটা খেতে ভীষণই ভালোবাসি। রাত্রেবেলাতে তালের বড়া করেছিলাম, তো এখনও আছে অনেকটি। তো আমাদের হয়তো সেরকম কেউ খায় না, যার জন্য এখনও আছে। সকালবেলাতে খেয়েছি, একটু চা দিয়ে খেলাম। আর বাসিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তালের বড়াটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। ওইদিকে ডালটাও ভাজা হয়ে গেছে। চলো রান্নাটা করে নিই। কিংবা প্রসাদ দিয়ে গেল, কালকে জন্মাষ্টমী ছিল, তো মেয়েকে দিই যদি খায়। এই প্রসাদ খাবি? এনে দিয়ে গেল দিদুনটা। কিছুক্ষণ আগেই দেখো বৃষ্টি হয়ে গেল, আবার রোদও উঠে গেল। এই হচ্ছে, মানে কি বলবো, মানে দৌড়ে দৌড়ে গেলাম ছাদে, জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো তুললাম, নয়তো ভিজে যাবে। আর একটু জোরেই হলো বৃষ্টিটা, আবার সাথে সাথে রোদও উঠে গেল। তো চলো এবার যাই ভেতরে। আর এদিকে দুধ এনে রেখেছি টেবিলে, তো এটাকেও ফ্রিজে রাখা হয়নি, তো এটাকে ফ্রিজে আগে রেখে দিই। আর আজকে রান্না করেছি মুগের ডাল লাউ দিয়ে। আর করেছিলাম হচ্ছে তোমার ডালটা একটু অল্পই করেছি, খুব একটা বেশি করিনি। আর এদিকে তোমার করেছিলাম হচ্ছে একটা তরকারি করেছি, এটা হচ্ছে কচু দিয়ে, কচুর তরকারি, কচু আর আলু দিয়ে তরকারি করেছিলাম। আর এদিকে রয়েছে হচ্ছে সেই ঢেঁকির শাক ভাজা। আর অনেকটাই হয়েছিল শাকটা। আর ছিল এটা কালকের পনিরের তরকারি, তো ওটা অল্পই আছে। তো চলো এবার চানটা করে নিই। আফটারনুন, এখন বাজে 1টা। আমার স্নান পুজো হয়ে গেছে, আর এখন মানে মোটামুটি ফ্রি। এখন একটু বসে থাকবো। আর খাওয়া দাওয়া দেরি আছে, কারণ মেয়েকে এসেছে পড়াতে। তো মেয়ের পড়া হবে মোটামুটি ওই 2টো নাগাদ। তো পড়া হয়ে যাবে, তারপরে আমরা দুজনে লাঞ্চ করে নেবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তারপরে দুপুরবেলাতে আবার একটুখানি মানে কাকিমা ডাকলো, মানে আমাদের পাড়ারই। তো এখানে গোপালের ভোগ দিয়েছে, আর একটু বলছে প্রসাদ খেয়ে যেতে সবাই মিলে। তো সেখানে গেছি। আর এই দেখো গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখানে সবাই খেতে বসেছে। আর এদিকে মেয়েও বসেছে খেতে। আর প্রত্যেক বছরই মানে গোপালের মানে জন্মাষ্টমীর দিন এটা ভোগ খাওয়ায় কাকিমারা। তারপরে সন্ধ্যাবেলাতে আমার বর চলে এসেছে, আর এদিকে দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে। আর কার্টুনে কেন, কারণ ব্যাগ নিয়ে যায়নি, তার জন্য কার্টুনে করে নিয়ে চলে এসেছে বাইকে করে। কিছুই না, এনেছিল ওই বিস্কিট আর হচ্ছে তোমার একটু বাদাম, ছোলা, আর যেগুলো মানে শেষ হয়ে গেছিলো, ছাতু, শুকনো লঙ্কা, এই সমস্ত নিয়েছে। আর এনেছিল হচ্ছে লাইজল। তো সেগুলোই এখন গুছিয়ে রাখবো, তাই দিচ্ছিলাম। আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম।
আর রাতের বেলায় রান্নাবান্না সব আছে, তাই সেরকম খুব একটা কিছু করতে হবে না, শুধু ভাত করে নিলেই হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগবে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।